খোলনলছে বদল, বিডিও বদলিতে রাজনীতির তরজা। ঢালাও রদবদল করছেন, নজিরবিহীন। অলিখিত জরুরি অবস্থা জারি করে যেন ভোটে যেতে চাইছে, তারপরেও হারবে। এই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলায় যারা কাজ করছেন তাদের সরিয়ে অনেক বাইরে থেকে অফিসার এনে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা হচ্ছে সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট, বিজেপির ক্যাডার, বিজেপির ব্যাকগ্রাউন্ড, বিজেপির লোক। এখন যা পরিস্থিতি আছে সব ভিডিওকেই প্রায় পরিবর্তন করার দরকার আছে। সমস্ত সরকারি কর্মচারীরা আজকে এই যে রিগিং, ভোট পরবর্তী হিংসা, পশ্চিমবাংলার দুর্নীতি এর সঙ্গে যুক্ত আছেন। অনেকের নামে কেস হয়েছে, সাসপেন্ড হয়েছেন। এই ধরনের অকম্য এবং দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রশাসন নিয়ে স্বচ্ছ ভোট করার সমস্যা সম্ভব নয়, তাই এটা করতে বাধ্য হচ্ছে। প্রশাসনিক খোলনলছে বদলে ফের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। আইএএস আইপিএস সহ আধিকারিকদের অপমান করেছে নির্বাচন কমিশন, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন আমার সাথে যারা কাজ করতেন সবাইকেই প্রায় সরিয়ে দিয়েছেন। অনেকে ভালো কাজ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আইএসদের অপমান করেছেন, আইপিএসদের অসম্মান করেছেন, বিজেপি পার্টি ডাব্লিউবিসিএসদের অসম্মান করেছেন, ডাব্লিউবিপিএসদের অসম্মান করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি তাদের ধিক্কার জানাই। অফিসার বদলিতে তোপ তৃণমূলের, বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠদের পাঠানোর অভিযোগ। উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, বিবেকের বাবা বিজেপির জোটসঙ্গী জেডিইউর এমএলএ। বিস্ফোরক অভিযোগের সরব তৃণমূল। কেলেঙ্কারি ফাঁস করতে চলেছি, বিজেপির এই বদলি কেলেঙ্কারি। উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, তাকে বসিয়েছে নির্বাচন কমিশন। তার বাবা বীরেন্দ্র কুমার সিং নবীনগরের প্রাক্তন জেডিইউ বিধায়ক এবং ঔরঙ্গাবাদের প্রাক্তন সাংসদ, যারা এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল। বিবেক কুমার উত্তর দিনাজপুরে ডিএম করে যাকে আনা হয়েছে, নিরপেক্ষতার দোহাই দিয়ে যাদেরকে নিয়োগ করছেন নির্বাচন কমিশন, তারা কেউ নিরপেক্ষ না, সব বিজেপির লোক। ইলেকশন কমিশনকে বলছে অবিলম্বে বিবেক কুমারকে সরাও। এই ডিএম নিরপেক্ষ নন। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে বসিয়ে উত্তর দিনাজপুরে ভোট ম্যানিপুলেট করার একটা চক্রান্ত হচ্ছে। জেলা শাসকের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন কিনা সেটা দেখা উচিত, পাল্টা জবাব বিজেপির। এখানে যারা সরকারি কর্মচারী আছেন পশ্চিমবাংলায়, তারা বাবা মারা কি অন্য রাজ্যে থাকেন নাকি অন্য দেশে থাকেন? তাদের বাবা মারা এখানে আছেন এবং টিএমসির নেতা কর্মী আছেন, তো তার কর্মচারী অন্য জায়গায় হতে পারে, সে পার্টির নেতাও হতে পারে, সে সংবিধানের শপথ নিয়ে এখানে চাকরি করতে আসছে, সেটা পালন করছে কিনা দেখা উচিত।